হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো পেঁপে আর ছোলার ডালের তরকারি। সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে খুব সহজে বানিয়ে ফেলা যায়। পেঁপে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে দিয়ে দেব রিফাইন তেল। পেঁপেগুলো ভাজতে দেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর লবণ। লাল করে পেঁপেগুলো আমি ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এবার আলাদা পাত্রে ভেজে নেওয়া পেঁপে তুলে রাখলাম। ওই কড়াইতে দিয়ে দেব আরও 1 টেবিল স্পুনের মতো রিফাইন তেল। গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, তেজপাতা। আর এই রান্নাটা কিন্তু আমি কোনো পেঁয়াজ কিংবা রসুন ব্যবহার করছি না। গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ টাইম দিয়ে টমেটোটা নরম করে নেব। টমেটো নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। অল্প জল দিয়ে মশলাটা মিনিট 2 টাইম দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আবার আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আর ছোলার ডাল। ছোলার ডাল আমি সেদ্ধ না করে সরাসরি দিয়ে দিচ্ছি। আর ডালটা কিন্তু 80% মতো সেদ্ধ হলে খেতে কিন্তু পেঁপের সাথে ভালো লাগবে, বেশি গলে যাবে না। সেইভাবে করে রান্নাটা করব। নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 1 টেবিল স্পুন চিনি দিলাম। যেহেতু নিরামিষ রান্না অল্প চিনি দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। জলটা আমি উষ্ণ গরম জল দেব আর গ্রেভিটা কমই রাখবো। তবে ছোলার ডাল সেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগবে সেই অনুপাতে আমি জল দিলাম, প্রায় 3 বাটির মতো জল দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মিনিট 15 ফুটতে দেব। ছোলার ডালটা কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ছোলার ডাল সেদ্ধ করে নেবেন, পেঁপের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আর সবার লাস্টে রোস্টেড ভাজা মশলা। ব্যাস গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে রান্নাটা কিন্তু মাখা মাখা হবে আর গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই পেঁপে ছোলার ডালের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার হাজির হবো যে কোনো সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।